সোনামুখীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিকাণ্ডে মূল অভিযুক্ত সেকেন্দার খানকে গ্রেপ্তার করল পুলিশ। বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চালনার ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী সেকেন্দার খানকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার স্থানীয় তৃণমূল বুথ সভাপতি নাসিম শেখকে লক্ষ্য করে সেকেন্দার গুলি চালায় বলে অভিযোগ। আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। শনিবার বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে গ্রাম পঞ্চায়েতের একটি নিকাশি নালা তৈরি করা নিয়ে বচসা বাঁধে তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি নাসিম শেখ গোষ্ঠীর সঙ্গে। প্রথমে বচসা বাঁধে তৃণমূলেরই অপর গোষ্ঠী সেকেন্দার খানের। সংঘর্ষ চলাকালীন আচমকাই সেকেন্দার খান বন্দুক বার করে নাসিম শেখকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হন নাসিম শেখ। এরপর নাসিম গোষ্ঠীর হাতে বেধড়ক মার খেয়ে গুরুতর জখম হন সেকেন্দার খানও। গুরুতর আহত অবস্থায় সেকেন্দারকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসায় সেকেন্দার কিছুটা সুস্থ হতেই আজ তাকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে সোনামুখী থানার পুলিশ। সেকেন্দার পরিবার গোটা ঘটনায় সেকেন্দারের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা তৃণমূলের গুলিবিদ্ধ বুথ সভাপতির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এনেছে। তাদের দাবি তৃণমূলের বুথ সভাপতি গোটা ঘটনা সাজিয়ে সেকেন্দারকে ফাঁসানোর চেষ্টা করছে। নাসিম পুরোটা ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। নাসিমের হাতে রাইফেল পাওয়া গেছে। নাসিম নিজে নিজে আহত হয়েছে। নাসিম আমার দাদাকে এমন করে ফেলে রেখেছে, মার্ডার করে দিয়েছে, মরেই গেছে। দিয়ে করে আপনি ধরুন ও যে ফাঁসিয়ে তো এটা করেছে। নাসিমের হাতে রাইফেল পাওয়া গেছে। নাসিমের কাছে বোমা পাবেন, নাসিমের কাছে তেরোয়াল পাবেন। নাসিমের কাছে নাসিমের 3-4টা ব্যবসা। নাসিম হচ্ছে গরু গরু করে আর আছে। হ্যাঁ হ্যাঁ, তো গুলিটা চালিয়েছে তো নাসিম চালিয়েছে। নাসিমের হাত তুল পাওয়া গেছে কোথায়? নাসিম তো নিজে নিজে চালিয়েছে। নিজে চালিয়ে আমার দাদাকে ফাঁসাচ্ছে, আমার দাদাকে ষড়যন্ত্র করছে। আমার দাদা যদি আহত হয়ে পড়ে থাকে তাহলে আমার দাদা চালাই কি করে? গুলিটা চালাই কি করে? আপনাদেরও তো বক্তব্য এটা থাকে না, আপনারা লিখলে তো হবে না, লিখতে হবে ভালো করে। আমার দাদা হচ্ছে সেকেন্দার খান। ওর লোভ হচ্ছে, নাসিম খানের লোভ হচ্ছে আমাদের। ও 2তলা বাড়ি করেছে। বাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনার। পুলিশ তো ফাঁসিয়েছে, যদি টাকা খাওয়ায় তাহলে তো গ্রেপ্তার করবেই। ও তো পুরোটাই ষড়যন্ত্র করে বাগিয়েছে। নাসিম শেখ ও পার্টি টিএমসি পার্টি আগে করতো, এখনো করে। ও বিরোধী ও টাকা পয়সা খেতে পাচ্ছে না। আর আমার দাদা এমন পার্টি করলো, আমার দাদা গ্রামে জল ট্যাঙ্কি থাকে না, সেই জল ট্যাঙ্কি করলো। ও টিএমসির পার্টি করে। হ্যাঁ, দুজনে টিএমসির পার্টি করে। আগে ও 5 বছর আগে ছিল সভাপতি। ও খেয়ে দিয়ে বাকি এখন টাকা ভুলতে লাগছে। আমার দাদা এটা গোষ্ঠী পার্টি বিরোধিতা করেছে তো। হ্যাঁ, পুরোটাই আমার দাদাকে সাজিয়ে করেছে। পুরোটাই নিজে গুলি চালিয়েছে, নিজে আহত হয়েছে। আমার দাদা আহত হয়ে যদি পড়ে থাকে তাহলে গুলিটা চালাই কেমন করে? এটাও তো আপনাদের দেখার আছে। সব পুরোটাই মিথ্যা। ও সাজিয়ে করেছে, পুরোটা সাজিয়ে করেছে নাসিম শেখ। আমার নাম হচ্ছে রূপসামা বিবি। আমার দাদা সেকেন্দার খান আমার দাদা, আমি ওর বোন। দেখো, আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা। তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো। তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে। ডাব্লিউবিপি, কেপি, সিআরপিএফ, আরপিএফ, অগ্নিবীর, এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছেই। তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো, আর তুমি যদি কিছু মতো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সব থেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি। বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয়, তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল। আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না। এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে, আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই। ধরো জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে, ম্যাডাম আছে। তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোট ছোট করে। সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যালের গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে। আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয়। যে জিনিসটা লাগবে, ধরো 5 কিলোমিটার, 10 কিলোমিটার, যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয়। প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই, এবং তারপরে এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে, এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো। আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে,
তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি, তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব, বাকিটুকু তোমার কাছে। তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো। বেঙ্গল ডিফেন্স একাডেমি, এটা কোথায়? এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, মন্দিরনগরে বিষ্ণুপুর, এটা শুনেছ নিশ্চয়ই। সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে। ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে, যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে। আর বাইরে তো থাকতে পারবেই, বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে। তো আজই এখনই এই নাম্বারে ফোন করো, বেঙ্গল ডিফেন্স একাডেমি, ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই, কি করতে হবে আমাকে বলুন। ঠিক আছে, তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম।